উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক ভাইরা, আজকে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমার অফিসে এবং গতকালকে ঘটেছে। তো এটা 5ই আগস্টের পরেই বিভিন্ন ধরনের অপকর্ম হচ্ছে। আমাদের কর্মকর্তা কর্মচারীদের উপরে বিভিন্ন ধরনের প্রেশার আসছে যাতে তারা ইলিগালি কাজ করে, মানে আমাদের যে গভর্নমেন্ট নিয়ম বিধান সেই বিধিবিধানকে উপেক্ষা করে ইলিগালি কাজ করলে একটা স্বার্থান্বেষী গোষ্ঠী উপকৃত হয়। তো তারা বারবার এই ধরনের অবৈধ সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদেরকে চাপাচাপি করে আসছে। এটা এর আগেও বিভিন্ন দপ্তরে হয়েছে, তারা বিভিন্নভাবে অপমান অপদস্থ করার চেষ্টা করেছে। তো ফাইনালি গতকালকেও একবার ঘটেছে, উপজেলা ইঞ্জিনিয়ারের ওনাকে রুমে ঢুকে বিভিন্ন রকমের গালমন্দ করা হয়, দরজায় ধাক্কা দেওয়া হয়। আর আজকে একেবারেই মানে ফিজিক্যাল অ্যাসল্ট করা হয়, এটা আমি নিশ্চিত হয়েছি। তো সাথে নাকি একটা দড়িও নিয়ে গিয়েছে, এ ধরনের ঘটনা ঘটেছে। ওনার মোবাইলটা আছাড় দিয়ে ভেঙে ফেলেছে। তো আমরা এটা সিসিটিভি ক্যামেরায় দেখেছি, এগুলো সব কিছুই রেকর্ড আছে। তো আমি আশ্বস্ত করতে চাই আমার কর্মকর্তাদেরকে, সামনে আমরা এই সবের বিরুদ্ধে আইনি প্রতিরোধ তো আছেই, আইনের আশ্রয় আমরা নিতে যাচ্ছি। শক্ত হাতে এগুলো আমরা দমন করব, যথাযথ আইনানুগ ব্যবস্থা নেব এবং সাথে সাথে আমাদের উপজেলায় এ ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আর কখনো ঘটতে না পারে সেজন্য সমস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ থাকতে এবং ঐক্যবদ্ধভাবে এটা প্রতিহত করার জন্য আমি সব কর্মকর্তা কর্মচারীদেরকে আহ্বান জানাচ্ছি। 8-10 জন লোক আসছিল আমার রুমে গতকালকে, যেহেতু একটা কাগজ সই করার ব্যাপার ছিল, আমি ওটা করি নাই বলে আজকে আসতে হবে। এসে আমাকে লাঞ্ছিত করা হয়েছে এবং বলা হয়েছে যে এই কাগজটা সই করবে না, মিরপুর উপজেলায় যদি তোকে থাকা লাগে তাহলে এই চঞ্চলটা বলবে, তোকে সেটা শোনা লাগবে এবং চঞ্চলের কথা অনুযায়ী এই উপজেলা চলবে এবং উপজেলা থাকতে হলে চঞ্চলের কথায় কাজ করতে হবে। কী করে আমার তো তার সাথে কোনো সম্পর্ক নেই, আবার কোনো ঠিকাদারও না সে, আমার জানা মতে। সে কী করে আমি তার করতে আমার রুমের ভেতর গেছে, আমাকে দৌড় দিয়ে বাঁধতে চাইছে। তারপর আমার স্টাফ ছিল, তারা তাকে আটকাইছে বিভিন্নভাবে, নানানবার এসে আমাকে অ্যাসাল্ট করার জন্য এই করছে, চেষ্টা করছে। আমার স্টাফরা প্রতিরোধ করছে, তাদেরকে ফেলাই দিয়েছে। যেমন মোবাইল ছিল সেটা টেবিলের পরে বাড়ি মেরে মোবাইলটা ভেঙে। আইনের ব্যবস্থা আমি এখন নেবো আর কি। রেডি করা হয়েছে, ড্রাফট বানাইছি, সইসাপুরও করা হয়েছে, ডিসি স্যারকে পাঠানো হয়েছে, জেলা প্রশাসক স্যারকে পাঠানো হয়েছে, এসপি স্যারকে পাঠাইছে। এখন আমি থানায় জমা দেবো। পরবর্তীতে কোনো কর্মসূচি আছে কিনা আপনাদের? আপাতত আর কোনো কর্মসূচি। আমার নাম মোহাম্মদ জহির মেজি হাসান, উপজেলা প্রকৌশলী, মিরপুর, কুষ্টিয়া। ধন্যবাদ সকলকে, আপনাদের অশেষ ধন্যবাদ।